হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটা প্রজেক্ট শেয়ার করছিলাম, এটার নাম হচ্ছে সাইডকিক। তো এই প্রজেক্টের অনেকগুলা ইম্পর্টেন্ট তথ্য আছে, যে তথ্যগুলা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ক্লিয়ারভাবে এক্সপ্লেন করে দেব। তার সাথে এখানে কিন্তু অনেকগুলা বিষয় আছে, যে বিষয়গুলো থেকে আপনাদের মনের ভিতরে হয়তো বা কিছু প্রশ্ন জাগতে পারে। তো এই বিষয়গুলো আমি আপনাদের ক্লিয়ার করে দেব। এক কথায় বলতে গেলে ভিডিওটা যদি আপনারা এ টু জেড মনোযোগ দিয়ে দেখেন, তাহলে সাইডকিক সম্পর্কে আপনাদের যে প্রশ্নগুলো আছে এবং এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি জাস্ট ছোট্ট করে আপনাদের কয়েকটা কথা বলতে চাই। আমি আসলে আপনাদের জন্য যখন একটা ভিডিও মেক করি, তখন আসলে বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করি যাতে একটা মানুষ খুবই সহজে ভিডিওটা দেখলে টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারে। আর বিস্তারিতভাবে আলোচনা করার জন্য এবং সহজভাবে বোঝানোর জন্য ভিডিওর লেন্থগুলো কিন্তু একটু বড় হয়ে যায়, আর এতে করে অনেকেই কিন্তু বিরক্ত হয়ে যায়। তো এই জন্য শুরুতেই আমি আপনাদের বলতে চাই, যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আপনারা যদি এক্সপার্ট হয়ে থাকেন, মানে শর্টকাটেই যদি আপনি বুঝে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যাদের একেবারে ধৈর্য নাই, তারা অবশ্যই কমেন্ট বক্সে নিজের বংশের পরিচয় না দিয়ে ভিডিওটা কেটে দিয়ে অবশ্যই চ্যানেল থেকে লিভ নিয়ে চলে যাবেন। এতে করে আমার কোনো প্রবলেম নাই। আমি শুধুমাত্র তাদের জন্যই ভিডিও মেক করি যারা আসলে বিষয়গুলো জানে না, বুঝে না, ভিডিও দেখতে আসে কিছু শেখার জন্য। তাদের জন্যই আমি কিন্তু সহজভাবে ভিডিওটা উপস্থাপন করার চেষ্টা করি। তো ফ্রেন্ডস, অনেক কথা বলে ফেললাম, চলুন এখন মেইন বিষয়টা নিয়ে আমরা কথা বলি। তো ফ্রেন্ডস, যখন আমি এই প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, তখন কিন্তু বলে দিছি যে এখানে সিজন 1টা অলরেডি কিন্তু এন্ড হয়ে গেছে। আমরা যে এখানে কাজ করতেছি এটা কিন্তু সিজন 2। তো এইখান থেকে আর্নিং এর সব থেকে বেস্ট যে ওয়েটা, সেটা হচ্ছে যে টাস্ক অপশনটা আছে। টাস্ক অপশনে ক্লিক করে এখানে কিন্তু কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো কমপ্লিটের মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন। মানে অন্যান্য মাইনিং এর মতো এখানে কিন্তু ডেইলি চেক ইনের কোনো অপশন নাই। মানে অন্যান্য প্রজেক্টের মতো এখানে যে আপনারা ডেইলি একটা আর্নিং করবেন, সেরকম কিন্তু কোনো অপশন নাই। তো এই জায়গায় বিষয়টা হচ্ছে, বর্তমানে আপনারা চাইলে কিন্তু এখানে ডেইলি চেক ইনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো সেই বিষয়টাও আমি আপনাদের ক্লিয়ার করে দিব। তার আগে আরেকটা বিষয় দেখেন, যে কানেক্ট ওয়ালেট অপশনটা আছে, এখানে ক্লিক করে এখানে কিন্তু আপনারা টন ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন। আমি কিন্তু টন কিপার ওয়ালেটে এখানে কানেক্টেড করতেছি। দেখেন, লক্ষ্য করেন, ডিরেক্টলি কিন্তু আমার টন কিপারের ভিতরে নিয়ে আসা হয়েছে। তো এখানে দেখেন কানেক্ট ওয়ালেট অপশনটাতে আমি জাস্ট একটা ক্লিক করলাম, তারপরে এই জায়গায় আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এটা কিন্তু টন কিপারের পাসওয়ার্ড। তারপরে লক্ষ্য করেন, ডিরেক্টলি রিডাইরেক্ট করে আমাকে কিন্তু আবারও সাইডকিকের ভিতরে নিয়ে আসা হলো, এবং এখানে কিন্তু আমার ওয়ালেটটা সাকসেসফুলি ভাবে কানেক্টেড হয়ে গেল। তো অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব, এই টাস্ক অপশনে ক্লিক করে এখানকার টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। তাহলে কিন্তু এখান থেকে ভালো মানের একটা অ্যামাউন্ট আপনারা আর্নিং করতে পারবেন। আর তারপরে লক্ষ্য করেন, এখানে কিন্তু পাস নামে একটা অপশন আছে। এই অপশনটা নিয়ে মূলত অনেকেই প্রশ্ন করতেছে। এইখানে যদি আপনারা লক্ষ্য করেন, অনেকগুলা কিন্তু টাস্ক দেওয়া আছে। প্রত্যেকটা টাস্ক কমপ্লিটের কারণে আপনারা কিন্তু 10,000 করে এখান থেকে ডায়মন্ড আর্নিং করতে পারবেন। তার সাথে আরেকটা গুড নিউজ হচ্ছে, এই যে ডেইলি চেক ইনের যে অপশনটার কথা আমি বললাম, এইটা কিন্তু এইখানে শো করতেছে। এখান থেকে আপনারা প্রতি 7 দিন পর পর 97,500 করে ডায়মন্ড আর্নিং করতে পারবেন। এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। তবে এই কাজগুলো যদি আপনারা করতে যান, তাহলে কিন্তু এট ফার্স্ট আপনাদের ভিআইপি মেম্বার হইতে হবে। তার আগে কিন্তু এখান থেকে আপনারা কোনোভাবে আর্নিং করতে পারবেন না। তবে ভিআইপি মেম্বার হইতে গেলে এই যে বাই নাও অপশনটা আছে, এখানে ক্লিক করে আপনাদের কিন্তু টন ফি দেওয়ার মাধ্যমে এখানে ভিআইপি মেম্বারটা হইতে হবে। তো এই জায়গায় মূলত অনেকেই প্রশ্ন করতে পারে, এখানে আমরা ইনভেস্টটা করব কিনা, বা ইনভেস্ট করাটা আমাদের জন্য লাভ হবে কিনা, এইটাও আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে এই প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এইখানে ভিআইপি মেম্বার হবেন। আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা কিনবেন কিনা সেটা কিন্তু পরবর্তীতে অবশ্যই আপনারা নিজে সিদ্ধান্ত নেবেন। তো এর জন্য আমি বাই নাও অপশনটাতে জাস্ট একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে লক্ষ্য করেন, এখানে যদি আপনারা ভিআইপি মেম্বার হইতে চান, তাহলে কিন্তু 0.02 টন আপনাদের ফি দিতে হবে, যেটা কিন্তু খুবই সামান্য পরিমাণে একটা ফি, মোটামুটি 10 সেন্টের মতো পড়ে এরকম একটা ফি। মানে বাংলা টাকায় কিন্তু 12 থেকে 13 টাকার মতো এখানে আপনাদের একটা খরচ হচ্ছে। এটার জন্যই কিন্তু আপনারা হিউজ এখান থেকে একটা আর্নিং করতে পারতেছেন। এর জন্য আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে কিনবেন কিনা সেটা কিন্তু অবশ্যই আপনাদের নিজের ইচ্ছা। তো এর জন্য এই জায়গায় জাস্ট আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ডিরেক্টলি কিন্তু টন কিপারের ভিতরে নিয়ে আসা হলো। তো এর জন্য অবশ্যই কিন্তু এট ফার্স্ট আপনাদের টন
কিপার ওয়ালেটটা কানেক্টেড করতে হবে। তো তারপরে এটা জাস্ট আমি কনফার্ম করে দিচ্ছি। এখন লক্ষ্য করেন এটা কিন্তু আমার পেন্ডিং অবস্থায় আছে। আমি যদি গট ইট এই জায়গায় একটা ক্লিক করি, এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে 1 থেকে 2 মিনিটের মতো কিন্তু এখানে সময় লাগতে পারে। তো আমি গট ইটে একটা ক্লিক করে দিলাম, কিছুক্ষণ কিন্তু এখানে লোডিং চলবে। এই যে লক্ষ্য করেন এখন কিন্তু এখানে আমার ভিআইপি অপশনটা দেখাচ্ছে এবং এখানে যে গো অপশনগুলো আছে এগুলো কিন্তু অলরেডি আমার চালু হয়ে গেছে, প্রত্যেকটাই কিন্তু চালু হয়ে গেছে। তো এখন এই যে ডেইলি চেক ইনের অপশনটা আছে এটা বাদ দিয়ে বাকি অপশনগুলো আপনারা কি করবেন, জাস্ট এই যে গো অপশনটা আছে গোতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে স্টার্টে ক্লিক করার কোনো প্রয়োজন নাই, ডিরেক্টলি আপনারা ক্যান্সেলে একটা ক্লিক করে দিবেন, তারপরে আবারও এইটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি এরকম কোনো অপশন চলে আসে আপনারা জাস্ট এগুলো ব্যাক দিয়ে আবারও এই পেজে চলে আসবেন। লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের ক্লেম হয়ে যাচ্ছে। তো এইভাবে বাকিগুলো আপনারা কমপ্লিট করে নেবেন এবং প্রত্যেকটার জন্য অবশ্যই কিন্তু 10,000 করে ডায়মন্ড এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। এবং সর্বশেষ ডেইলি চেক ইনের অপশনটাতে আমি গো অপশনে একটা ক্লিক করলাম। এই যে লক্ষ্য করেন প্রতি 7 দিনে এখান থেকে কিন্তু একটা অ্যামাউন্ট আপনারা কালেক্ট করতে পারবেন। এই যে প্রথম দিন শুধুমাত্র 500 এবং দ্বিতীয় দিনে কিন্তু 1000, তৃতীয় দিনে এখানে হচ্ছে 2000, এইভাবে কিন্তু আপনাদের অ্যামাউন্টটা বাড়তেই থাকবে। তো ক্লেমে জাস্ট আমি একটা ক্লিক করে দিলাম, আবারও কিন্তু আগামীকালকে এখানে এসে আমি ক্লেমটা করে নেব। তো এইভাবে যতদিন মাইনিংটা চলবে ততদিন কিন্তু এখান থেকে আপনারা আর্নিং করতেই থাকবেন। এটা কিন্তু আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এখন এই জায়গায় প্রশ্ন হচ্ছে আমরা যদি এখানে ভিআইপি মেম্বার হয়ে যাই তাহলে কি এটা আমাদের জন্য লাভজনক হবে নাকি এটা লাভজনক হবে না। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করি। এখানে কিন্তু এমনিতে ডেইলি চেক ইনের কোনো অপশন নাই এবং ডেইলি আর্নিং এরও কিন্তু অপশন নাই। তো এই দিক দিয়ে আমরা যদি এই কাজটা কমপ্লিট করি তাহলে কিন্তু আমাদের জন্য লাভ হচ্ছে, কারণ প্রতিদিন কিন্তু এখান থেকে আমরা একটা করে অ্যামাউন্ট আর্নিং করতে পারতেছি। আরেক দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি কোনো প্রজেক্টে যদি আমরা লক্ষ লক্ষ কোটি কোটি ডায়মন্ড আর্নিং করি, যদি প্রজেক্টটা সর্বশেষ আমাদের পেমেন্ট না করে তাহলে কিন্তু কোনোই লাভ হবে না। যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই, আমরা কিন্তু ট্যাপ সোয়াপে অনেকদিন থেকে কাজ করতেছি, অনেকের কিন্তু মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন কয়েন হয়ে গেছে। যদি সর্বশেষ ওই প্রজেক্টটা কোনোভাবে পেমেন্ট না করে তাহলে কিন্তু সেটার কোনো মূল্য থাকবে না। তো ঠিক তেমনি এই প্রজেক্টটারও কিন্তু সেম হিসাব নিকাশ। এখানে খরচ করে আমরা যদি লক্ষ লক্ষ কোটি কোটি ডায়মন্ড আর্নিং করি, পরিশেষে যদি পেমেন্টটা না দেয় তাহলে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। তো এটা আমি আপনাদের ক্লিয়ার করি যে এই প্রজেক্টটা আসলে পেমেন্ট দেওয়ার জন্য বা এখান থেকে আমরা কতটা পেমেন্ট পাওয়ার আশা করতে পারি। তো এই প্রজেক্টটাতে যখন আমরা কাজ স্টার্ট করি তখন কিন্তু শুধুমাত্র একটা বিষয়ের উপরে লক্ষ্য করে আমরা এখানে কাজ স্টার্ট করছি যে এই প্রজেক্টটাতে ডিরেক্টলি এবং সরাসরি বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করতেছে, যার কারণে এই প্রজেক্টটাতে কিন্তু আমরা কাজ করা স্টার্ট করছি। তো এই জায়গায় আরেকটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে বাইন্যান্স ল্যাব যদি কোনো প্রজেক্টে ইনভেস্ট করে তাহলেই যে সেই প্রজেক্টটা সাকসেসফুল হবে এবং তাহলেই যে সেখান থেকে ভালো প্রফিট হবে সেটা কিন্তু না, কারণ বাইন্যান্স ল্যাব কিন্তু অনেক প্রজেক্টে ইনভেস্ট করেও সেগুলো কিন্তু সাকসেসফুল হইতে পারে নাই। তো এই জায়গা থেকে এই প্রজেক্টটা যে সাকসেসফুল হবে সেটা আমরা কিভাবে ধরে নিতে পারি। তো এইখানে তাদের কিন্তু একটা সিলেকশন হয়েছিল, সেখানে কিন্তু 700টা প্রজেক্টের মধ্যে সাইডকিক প্রজেক্টটা 4 নাম্বারে ছিল। মানে বাইন্যান্স ল্যাব যে ইনভেস্ট করবে এগুলো প্রজেক্টের মধ্যে টোটালি 700টা প্রজেক্ট, তো এর মধ্যে সাইডকিক প্রজেক্টটা এটা কিন্তু টপ 4 নাম্বারে ছিল, মানে 4 নাম্বারে ছিল, যার কারণে মূলত এখান থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি। এই জন্যই মূলত এখানে আমরা কাজ করা স্টার্ট করছি। মানে পরিশেষে যদি এই প্রজেক্টটা ভালো একটা প্রফিট দিয়েই থাকে সম্পূর্ণ ফ্রিতে, তাহলে যাতে আমাদের আফসোস করতে না হয়, যার কারণে মূলত এই প্রজেক্টটা শেয়ার করা এবং যার কারণে মূলত এই প্রজেক্টে আমরা কাজ করতেছি। তো এখন সর্বশেষ আমি জাস্ট আপনাদের একটা কথাই বলবো, যেহেতু এখানে খুবই সামান্য পরিমাণে একটা ফান্ড আপনাদের লাগতেছে, মানে বাংলা টাকায় 10 থেকে 12 টাকা আসলে কিন্তু বেশি কিছু না, শুধুমাত্র 0.02 টন দিয়ে আপনারা অবশ্যই ভিআইপি মেম্বারে জয়েন হয়ে যাবেন, তাহলে এখান থেকে একটা ভালো আর্নিং করতে পারবেন। আর এইখান থেকে অবশ্যই কিন্তু ভালো মানের একটা প্রফিটের সম্ভাবনা থেকেই যাচ্ছে। আশা করি আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।